হাইকোর্ট পাড়ায় ধুন্ধুমার শুক্রবার রাতে বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশের মুখে বিকাশ রঞ্জনের জুনিয়ররাও উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগে বাধার অভিযোগে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। বিকেল থেকে বিকাশের চেম্বারের বাইরে উত্তেজনা, পরিস্থিতি শান্ত করতে পুলিশের লাঠিচার্জ, স্ট্যান্ড রোডের ওপর হাতাহাতি। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষার শারীরিক শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য। 1609 অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ। স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 163 অনুযায়ী ক্লজ 3 অনুযায়ী যেখানে ক্যাবিনেটের সম্মতি আছে এবং গভর্নরের সিগনেচার আছে, সেখানে কোনো কোর্ট হস্তক্ষেপ করার কথা নয়। তা সত্ত্বেও আজকে 25 তারিখ কোর্টে কেস হিয়ারিং হওয়া সত্ত্বেও আমাদের বিরোধী পক্ষের উকিল বিকাশ বাবু সেই বিষয়টা ইচ্ছে করে আমাদের পুরো মামলাটার অর্ডার কপি না পড়ে ওই বিষয়টাকে অ্যাভয়েড করে গেছেন। যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা, বিচার ব্যবস্থা করে দেয়, ততক্ষণ আমাদের বিরোধী উকিলকেও বলবো, সরকারি উকিলকে যে কনসাসনেস সেইটা যাতে আরো ফিরে আসুক সেইটা বলবো। অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। কাজে যোগ দেওয়ার ঘোষণা, যোগ্য শিক্ষকদের গরমের ছুটির পর ফের আন্দোলনের ডাক। আর আপাতত শহীদ মিনারে অবস্থানের সিদ্ধান্ত, যান চলাচল স্বাভাবিক। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। এখন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার, তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটার ব্যাপারটা ঠিক করে দেব এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরও বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো। কারণ আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক। দেখুন, আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল। যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না। এসএসসির পাঠানো যোগ্যতা তালিকায় ববিতার নাম। স্কুলে যোগ্যদের তালিকা পাঠিয়েছে এসএসসি। মেকলিগঞ্জের স্কুলের তালিকায় ববিতার নাম রয়েছে এবং বর্ষিকন্যা অঙ্কিতার জায়গায় চাকরি পান ববিতা সরকার। পরে হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ববিতার। শিক্ষা দপ্তরকে ববিতা সরকারের নাম বাদ দিতে বলল স্কুল সার্ভিস কমিশন। এনআরএস থেকে ছাড়া পেল ট্যাংরা দে পরিবারের নাবালক। কালিকাপুর হোমে পাঠানো হলো বড় ভাই প্রণয় দের ছেলেকে। ট্যাংরায় 3 খুনের ঘটনায় জেলে 2 ভাই প্রণয় ও প্রসূন। আংশিক বন্ধ মা উড়ালপুল। 28 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ থাকবে মা উড়ালপুল। প্রবল বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিমের রাস্তায় আটকে অন্তত 200টি গাড়ি। উত্তর সিকিমে লাচেন চুংথাংয়ের পারমিট বন্ধ। ধসের কারণে লাচেন চুংথাংয়ের যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। 2 দিন বন্ধ যান চলাচল। অঝোরে বৃষ্টি চলছে উত্তর সিকিমে। ধসে বিপর্যস্ত উত্তর সিকিমে আটকে 1200 পর্যটক। ধস সরানোর কাজ চালাচ্ছে বিআরওর জওয়ানরা। শুক্রবার বিকল্প সাংকালাং ব্রেইলি ব্রিজ দিয়ে 57 জন পর্যটককে নামিয়ে আনা হয়েছে গ্যাংটকে। রবিবার পর্যন্ত পর্যটকদের যেতে নিষেধ। এপ্রিলে রেকর্ড বিদ্যুৎ চাহিদা। এপ্রিলে 10,000 মেগাওয়াট ছাড়ালো চাহিদা। গতকাল রাত 11টায় চাহিদা ওঠে 10,090 মেগাওয়াট। গত বছর জুনে চাহিদা ছাড়িয়েছিল 10,000। সরবরাহ ঠিক রাখতে সতর্ক বন্টন নিগম। রাজ্য পুলিশে বড়সড় রদবদল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি বদল। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি পদেও রদবদল। মুর্শিদাবাদে সূর্যপ্রতাপ যাদবকে পাঠানো হলো কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়নে। আর তাঁর জায়গায় মুর্শিদাবাদে এলেন রানাঘাট পুলিশ জেলার এসপি সানি রাজ। জঙ্গিপুরের আনন্দ রায়কে পাঠানো হলো খড়গপুরের 3rd ব্যাটালিয়নে। তাঁর জায়গায় এলেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সাউথ অমিত শাহ। কলকাতা পুলিশ সেজে গয়না লুটের অভিযোগ। কর্ণাটকের কুখ্যাত গ্যাংয়ের 2 পান্ডা গ্রেফতার। অভিযুক্তদের গ্রেফতার করে বাগুইহাটি থানা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। কলকাতা জেলা মিলিয়ে গ্যাংয়ের বিরুদ্ধে 30টিরও বেশি অভিযোগ। হাওড়াতে পানীয় জল ব্যবহার করে প্রমোটিং। নিউজ 18 বাংলার খবরের জেরে কড়া পদক্ষেপ। প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ বিধায়কের। হাওড়ার পুর কমিশনারকে নির্দেশ বিধায়কের। মামলা দায়ের করে প্রমোটারকে ব্ল্যাকলিস্টেড করার নির্দেশ। মেয়রকে বলেছি, কমিশনারকে বলেছি যে ওকে ব্ল্যাকলিস্টেড করতে, যে প্রমোটার করছিল, এবং ওর
বাড়ির লোকের কাছে লোক পাঠিয়ে বলে দিয়েছি যে ল্যান্ডলর্ড সে যেন ওই প্রমোটারকে বাতিল করে, তবেই ওর কাজ হবে, নাহলে কাজ হবে। হাওড়া পুরসভা দেয়নি, হাওড়া পুরসভাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্টার ঘিরে বিতর্ক। বিসিকেভির নোটিশ বোর্ডে সাঁটা পোস্টার। কাশ্মীর হামলার পরে এই পোস্টার ঘিরে শুরু হয় বিতর্ক। আর পোস্টার বিতর্কে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষের। যে পোস্টারের ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ভাষা, এবং এটা এই জাতীয় জিনিস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন দেখা যায়নি, এবং আমাদের সুস্থ পরিবেশ এই বিষয়ে ছিল, আছে, এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি যে আমাদের সামগ্রিক সবাইকার উদ্যোগে এই জাতীয় ঘটনা আগামী দিনে আর যাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে না ঘটে আমাদেরকেও সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশাসনও তার নজরে আছে, আশা করব তারা সঠিক ব্যবস্থা এই বিষয়ে নেবেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকই আমি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে মানে ধর্মীয় কোনো উন্মাদনা বলুন, যা কিছু বলুন, এগুলো কখনো স্থান পায় না, কোনোদিন পাইনি। প্রশাসন লেভেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে শুরু করি। ইমিডিয়েটলি সিকিউরিটি অফিসার, আমাদের যে সিকিউরিটি ফোর্স আমাদের যারা আছে তাদেরকে আমরা সেখানে বলি, সেই পোস্টারটা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়। আমাদের ওখানে সিসি ক্যামেরা নেই, তাহলে তো আমরা বুঝি যেতে পারি। আমাদের এনকোয়ারি কমিটি অলরেডি স্যার ভেবে রেখেছে, যারা এটা করেছে তাদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি আমাদের দিতে হবে। নার্সিংহোমে ঢুকে তাণ্ডবের অভিযোগ নেতার বিরুদ্ধে। কোচবিহারের চকচকার নার্সিংহোমে উত্তেজনা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। নার্সিংহোমের এক নিরাপত্তারক্ষী আহত হয়। অভিযোগ অস্বীকার স্থানীয় নেতা রাজুদের। কালকে রাতে 11:30 সময় 10-15 জন গেটের মধ্যে ধাক্কা দিতেছিল, ধাক্কাতে গালিগালাজ করতেছিল। আমি যাই জিজ্ঞেস করলাম, দাদা কী দরকার? ওরা বলতেছে গেট গালিগালাজ গেট খোলা যাবে না। পরে আমি সামনে আসলাম, সামনে এসে আমাদের যারা থাকে তাদেরকে ডাকলাম, তাদেরকে ডাকে ওখানে গেল, ওরা ধাক্কা দিয়ে গেট খুলছে। গেট খোলার পর আমি বোঝাতে গেছি, আমাকে অ্যাটাক করছে, ধরে 10-15 জন, দুজন ধরে 10-15 জন মাঝখানে নিয়ে গেছে। দেখি নাই, মুখ দেখি নাই, সবাই মিলে যেখানে সেখানে পাইছে, মারছে, হাত মোচড় দিছে, প্লাস গালিগালাজ করছে। আমি বের হয়ে আসি, আবার টাইনে নিয়ে গেছে, টাইনে নিয়ে আবার মারছে ওরা। একজন পেশেন্ট, তার বিল হয়েছে 1,61,000 টাকা। সেই জায়গায় সে টাকা দিতে পারছে না বলে সকালবেলা যে পেশেন্টের ছুটি হয়েছে সেই পেশেন্টকে রাত্রি 8টা পর্যন্ত আটকে রাখলো। বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা পয়সা জোগাড় করে আনার পর তারপরে তাকে রিলিজ করা হলো। না, ভাঙচুরের সেরকম কোনো কিছু না।